লাইভ 4টা কমেন্ট করেছেন, 4টা 1 2 3 4টা 5টা কমেন্ট করেছেন। আচ্ছা, আসসালামু আলাইকুম আপু, আমার বিয়ে হয়েছে 1.5 বছর একজন প্রবাসী ছেলের সাথে রিলেশন করে ভিডিও কলে। আমার পরিবারের সবাই জানে এবং আমার আত্মীয় স্বজন সবাই জানে, কিন্তু তারা আত্মীয় স্বজন জানে না বা তার সাথে আমার শুধু মৌখিক বিয়ে হয়েছে, কাবিন হয়নি। দেশে আসার কাবিন করার কথা বলছে, তাই আমি জোর দিয়ে কিছু বলতে পারছি না, যেহেতু তার ফ্যামিলি কিছু জানে না। বলে দেশে আসলে জানাবে। 1 বছর পার হয়ে আসার কথা। 26 সালে এখন আমার কি করণীয়? আমি তো চাই তার পরিবারে জানুক, কিন্তু সে জানাতে চাচ্ছে না। আচ্ছা, আমি এটাই বুঝি না, তার ফ্রেন্ড সার্কেলের কাছে বউ হিসাবে পরিচয় দিতে লজ্জাবোধ তার নাকি মান সম্মান চলে যায়? এতই যখন মানুষের মনের ভয়, তাহলে বিয়ে কেন করছে? তার রিলেটিভরা না জানলেও আমার রিলেটিভরা জানে। আচ্ছা, যদি কোনো পিকচার সোশ্যাল মিডিয়াতে দেই তাহলে সে রাগারাগি করে, কারণ তার ফ্রেন্ড সার্কেল যদি দেখে কি উত্তর দিবে, কি পরিচয় দিতে পারবে না, তাহলে কেন বিয়ে করছে? আচ্ছা, এই ক্ষোভটা আপনার থাকতেই পারে, কিন্তু দেখেন, আপনি তার সাথে টেলিফোনে বিয়ে করছেন, বিয়ে করার আগে তার পরিবার খোঁজেন নাই, শুধু তাকেই খুঁজছেন। এখন আপনি তার সাথে কোনো জোর জবরদস্তি করতে পারবেন না, করলেও কাজ হবে না। আপনার ফ্যামিলির সবাই জানে, অথচ তার পরিবারের কেউ জানে না। বিয়ের আগে এই জিনিসটা তো অবশ্যই আপনার চিন্তা করা উচিত ছিল যে পরিবার নিয়েই বিয়ে করি। পরিবার নিয়ে বিয়ে করলে এখন পরিবারের কাছে দাঁড়াতে পারতেন। সে কিন্তু তার পরিবারের কাছেও আপনাকে এখন বেরাচ্ছে না। আর এই যে আপনার টেলিফোনের বিয়ে, এই বিয়ের ভিত্তি কতটুকু? যতক্ষণ না সে কাবিননামায় সই দেয় ততক্ষণ তো আপনি তার স্ত্রী না, টেলিফোন স্ত্রী, কিন্তু বাস্তবে তো তার স্ত্রী আপনি না। সেই আপনি তার পরিবারের কাছে যাইবেন, কোন মুখে যাইবেন? কোনো নাই। এখন সে যদি আপনাকে তার মতে আপনাকে চলতে হবে। তার স্ত্রী হিসাবে যদি থাকতে চান, যদি 26 সালে সে এসে আপনাকে বিয়ে করে, সেক্ষেত্রে সে যেভাবে বলে সেভাবেই চলতে হবে। সে ভরণ পোষণ দিলে তো কোনো সমস্যা নাই, ভরণ পোষণ না দিলেও কোনো সমস্যা নাই, কারণ আপনি কিছুই করতে পারবেন না, যেহেতু সে কাবিনে আপনার স্বামী না, কাবিনে সে সই করে নাই। সেই ক্ষেত্রে সে আপনার বাধ্য না। যদি পারিবারিকভাবে এই কাবিনটা হইতো, সেই ক্ষেত্রে হয়তো একটা অন্য মানে একটা বাধ্যবাধকতা থাকতো পরিবারের, কিন্তু সেটাও হয় নাই। এখন শুধু আপনার পরিবারই জানে, তার কিছু জানে না। সে যদি আপনাকে ব্লক মেরে দেয়, আপনার সাথে যোগাযোগ না করে, আপনি তার বিরুদ্ধে আইনি কোনো ব্যবস্থা নিতে পারবেন না। তাই বিয়ে করার আগে এগুলা চিন্তা করা উচিত ছিল, করেন নাই। এখন যেটা হয়েছে তো হয়েছে, যাক, বাস্তবে তো আর আপনার ক্ষতি হয় নাই। হয়তো এই পারিবারিকভাবে সবাই জানে, একটা মান ইজ্জত, কিন্তু সে তো আর সামনাসামনি আপনার কাছে আসে নাই। ওই জন্য আপনি এখন চিন্তা করেন যে আপনি কি করবেন। তাকে আপনি যদি 26 সাল পর্যন্ত অপেক্ষা করতে পারেন করেন। সে যদি আপনার ভরণ পোষণ দেয় তাহলে আপনি অপেক্ষা করতে পারেন, কারণ হাজব্যান্ডই তো সব। যদি সে সবটা করে তাহলে তো আপনার কিছু করার নাই। আর যদি সে আপনাকে ভরণ পোষণ না দেয়, শুধু মৌখিক হিসাবেই আপনাকে স্ত্রী হিসাবে মানে, সেক্ষেত্রে আপনি সিদ্ধান্ত নিতে পারেন আপনি কি করেন। কারণ এইভাবে তো মৌখিকভাবে একটা সম্পর্ক টিকে থাকে না, তাই না? যদি ভরণ পোষণ দেয় সেক্ষেত্রে আপনি আম, তার তার প্রতি বাধ্য দেখাতে পারেন। আর যদি ভরণ পোষণ না দেয় সেক্ষেত্রে আপনি সিদ্ধান্ত নিতে পারেন, কোনো সমস্যা নাই। আর তার বিরুদ্ধে যে আপনি আইনি ব্যবস্থা নেবেন তারও কোনো রাস্তা নাই, কারণ সে তো কাগজে কলমে আপনার কাছে বাধ্য না। ধন্যবাদ।